এই রমজানে কম বেশি সবাই আলুর চপ তৈরি করে থাকি। আমি কিভাবে ঘরে তৈরি করে থাকি এই আলুর চপ, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মচমচে আলুর চপ। আলুর চপ এই রোজার মাসে কম বেশি সবাই ঘরে তৈরি করে থাকি। ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক ট্রিক্স এবং টিপস পেয়ে যাবেন, যাটা আপনাদের আলুর চপকে মুচমুচে এবং নরম করতে সাহায্য করবে। এখানে আমি একটি মিক্সিং বলে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এখন আমি হাফ চা চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটি মিক্সার নিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আমি এটা হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এখন মিক্স করা হয়ে গেছে, তারপর অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। আলুর চপটা তৈরি করার 2-1 ঘন্টা আগে যদি আপনারা বেসনটা গুলিয়ে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। এখন এটা আমি আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি, অল্প অল্প পানি দিয়ে এটাকে। আপনারা চাইলে এটা তাৎক্ষণিকও তৈরি করতে পারেন, কিন্তু আমার মনে হয় কয়েক ঘন্টা আগে এটা তৈরি করে রাখতে পারলে খুব ভালো হয়। আমার বেসনের ব্যাটারটা প্রায় তৈরি হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বেসনের এই ব্যাটারটা কারো পাতলা, কারো ভারী, কারো মাঝারি, যার যেরকম পছন্দ ওই রকম করে করতে পারেন। আমি এখানে খুব ভারী বা খুব পাতলা করিনি, মাঝারি রেখেছি। অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এই যে আমি দেখতে পাচ্ছেন, এই অবস্থায় আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। আমি এখন 1 চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন, কিন্তু আমার এটি খেতে খুব ভালো লাগে এবং এটি খুব স্বাস্থ্যকর, এজন্য আমি এটা দিয়ে থাকি। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা গরম অবস্থায় ছিলে নেওয়ার চেষ্টা করবেন। গরম অবস্থায় যদি ম্যাশ করতে পারেন তাহলে এটি খুব সফট থাকে। ঠান্ডা হয়ে এলে খুব শক্ত শক্ত হয়ে যায় মাঝে মাঝে। আপনারা একটু গরম থাকা অবস্থায় এটিকে তৈরি করার চেষ্টা করবেন। শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে বাদামি রং করে নিয়েছি। মরিচের গুঁড়োর সাথে পেঁয়াজটা খুব ভালো করে মেখে নেব। আমি এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি শুধু গ্রানের জন্য। বেশি তেল দিলে যদি দলা পাকাতে সমস্যা হয়, এজন্য বেশি তেল দেইনি, কিন্তু শুধু গ্রানের জন্য অল্প একটু দিয়েছি। আমি এখানে আলুর ভর্তাটা তৈরি করে নিয়েছি খুব স্মুথভাবে, দেখতে পাচ্ছেন। এখন আমি ছোট ছোট সাইজের আলুর চপ তৈরি করে নেব। আপনারা এটি যে কোনো আকৃতি দিতে পারেন, আমি গোল গোল করেছি। যারা এমন সহজ ঘরোয়া রেসিপি পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টসে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আর কেমন রেসিপি আপনারা চান। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি আলু চপগুলো বেসনে ডুবিয়ে একটি একটি করে ভেজে নেব। এই অবস্থায় চুলার আঁচটা মাঝারি রেখে ভাজবো। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যদি গরম না করা হয় তাহলে কিন্তু সুন্দর ফুলে ওঠে না। এখন আমি আরেকটি আলুর চপ ডুবিয়ে বেসনে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুর চপগুলো দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে। আমি যেইভাবে তৈরি করেছি আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে অবশ্যই আলুর চপগুলো সুন্দর ফুলকো হবে, উপরে মচমচে হবে, ভিতরে খুব নরম হবে।
আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্রাই করে কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আর কালো জিরা দেওয়ার ফলে এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম লাগে। আপনারা অবশ্যই এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে তো ভালো লেগেছে। আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি এভাবে কালো জিরে দিয়ে বানানোর জন্য। আপনারাও ট্রাই করবেন। অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।